নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব মেথি মাটন, যেটি করতে আপনারা দেখুন কোনো মশলা লাগবে না। আদা, রসুন, কোনো ধনে, জিরে গুঁড়ো কোনো কিছুই লাগবে না। শুধু দই, পেঁয়াজ আর নুন, লঙ্কা, তেল এই দিয়েই করব। দেখুন কিভাবে করি। আমি এখানে 2 কেজি মতন মাটন নিয়েছি, পুরো 2 কেজিই মাটন নিয়েছি। এর মধ্যে আমি দইটা একটু বেশিই দিতে হবে, কারণ দইয়ের ওপরেই রান্নাটা হবে। আমি একটু ম্যারিনেট করে ঘন্টা 2 এটা রেখে দেব। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা একটু লালচে হবে তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব হলুদ, আর দেব নুন, আর অল্প একটু সর্ষের তেল। আর আমি কিছুটা শুকনো লঙ্কা বীজ ফেলে দিয়ে ভিজিয়ে রেখেছি, এইটাই ঝাল হবে। এই লঙ্কাটা বেটে পরে দেব। এবার আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। ঘন্টা 2 রেখে দিলে খুব ভালো হবে। আমি সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলাম এই মাটনটা, দেখুন। এটা এবার আমি রান্না করে নেব। রান্না করতে কি কি লাগে আমি দেখাচ্ছি। আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একদম সর্ষের তেল দেব। সর্ষের তেলটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব। গোটা মেথি, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, হয়ে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা অনেকটাই ব্রাউন হয়ে গেছে একদম। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা ক্যারামেল হবে, পেঁয়াজের সঙ্গে একটু ভাজা হবে। 1 চামচ আর একটুখানি চিনি দিলাম, তাহলে কালারটা ভীষণ ভালো আসবে। এবার আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাহলে কালারটা খুব ভালো হবে। তেলের মধ্যে লঙ্কাটা ভেজে দিলে হলুদ আর লঙ্কা রঙটা খুব ভালো আসে। একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন পুরো মাংসটা আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে আর কোনো মশলা পড়বে না। দেখুন মাংস দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জল বেরিয়েছে। এইটা আঁচ কমিয়ে চাপা দিয়ে দিয়ে আমাদের মাংসটাকে কষাতে হবে, তাতে করে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। এটাকে আমি আবার চাপা দিয়ে দিলাম। দেখুন আমি ঢাকনাটা খুলে খুলে মাঝে মাঝেই নেড়ে দিচ্ছি, তা না হলে তলা আটকে যেতে পারে। অনেকটাই মজে এসছে। এইভাবে আরও খানিকক্ষণ আমাদের করতে হবে। আবার চাপা দিয়ে দিলাম। দেখুন মেথি মাটন একদম রেডি। আমি নামাবার সময়ে
একটুখানি 1 চামচ, ছোট চামচের 1 চামচ ঘি দিয়েছিলাম। এত গরমে আমি ভুলেই গেছি যে নামাবার সময় যখন ঘি দিয়েছি তখন আপনাদের দেখাবো, ভিডিওটা করা হয়নি, তাই এখন আপনাদের বলে দিলাম। কোনো মশলা এর মধ্যে নেই, না আদা রসুন বাটা, না জিরে ধনে বাটা, কোনো কিছুই এর মধ্যে নেই। শুধু পেঁয়াজ ভাজা, দই, নুন, লঙ্কার মিষ্টি, এটা দিয়ে রান্নাটা করেছি। এবার আপনারা বলুন আপনাদের কেমন লাগলো। একদিন এরকমভাবে রান্না করে দেখবেন কেমন খেতে লাগে, আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? এবার তাহলে আসি।